এরপরে আমাদের সমাজে আরেকটি ভুল ধারণা রয়েছে, মমরজ ব্যক্তিকে সামনে রেখে, মৃত্যুর পথযাত্রী ব্যক্তিকে সামনে রেখে আমরা কোরআন তেলাওয়াত করি, সূরা ইয়াসিন পাঠ করি। এ সম্পর্কে একটি হাদিস এসেছে, না সাওয়া নয়। আপনি আবু দাউদ খুলুন, 3121 নম্বর হাদিস। আন মুকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু قال, মুকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা মমরজ ব্যক্তির নিকটে সূরা ইয়াসিন পাঠ করো। হাদিসটি জয়ীফ, দুর্বল, হাদিসটি সহিহ নয়। কাজেই অত্র হাদিসের উপর আমল করা যাবে না। কোনো মমরজ ব্যক্তিকে ঘিরে তার মাথার সামনে বসে, তার সামনে বসে সূরা ইয়াসিন পাঠ করা অথবা কোরআন তেলাওয়াত করা অথবা 2-5 জন একসাথে ঘিরে নিয়ে তাকে কোরআন তেলাওয়াত করা, এরকম কোনো আমল রাসূলের পক্ষ থেকে প্রমাণিত নয়। এরকম আমল করা যাবে না। করলে অবশ্যই তা সুন্নাহর বিপরীত হবে এবং বেদাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেদাতও হবে ইনশাআল্লাহ। এই জন্য যেই আমলটি আল্লাহর রাসূল থেকে প্রমাণিত নয়, সে আমল করা যাবে না, সে আমল করা যাবে না। কাজেই মমরজ ব্যক্তিকে সামনে রেখে আমরা কেউই তার সামনে কোরআন তেলাওয়াত করতে পারি না এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইরকম বারবার তার সামনে আমরা জিকির করতে পারি না, তার সামনে বেশি বেশি করে দরুদ পাঠ করতে পারি না। এরকম আমল করা তার সামনে আর যাবে না। যতটুকু হাদিসের মধ্যে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিতে হবে, অতটুকুই যথেষ্ট।